আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানা নিয়ে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানা নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়। সাহাবাদের জানিয়ে দিলেন, সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর একটা ইশারাও ছিল, দুজনকে আমার পাশে নিয়ে ঘুমাবো। এই দুজনকে আমি নবী আমার কাছে নিয়ে আমি শোবো। দুজনই আমার রাসূলের পাশে জায়গা পেয়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শুয়ে আছে। কারণ আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ঈদের নামাজ পড়াতে হুজুর বার হয়ে দেখছেন হুজুরের পায়ে জুতো নাই। বিবিকে জিজ্ঞাসা করছেন, আমার জুতো কই? বিবি পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। কি হলো? হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে, এতবার সেলাই করা হয়েছে, তাপ্পি দেওয়া হয়েছে, নতুন করে যে জুতোটা সেলাই করে দেবো ওই জায়গাটা নাই। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর, জানার ইজ্জত আল্লাহর রাসূল বলেছে বুখারী শরীফ, মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে, ওই অধ্যায়ে পাবেন আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ আমার পরে যদি কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। সুবহানাল্লাহ। তারপরে নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবী যদি নবী হতো আল্লাহ আমার উমারে ফারুককে নবী বানাতেন। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। বললেন না সুবহানাল্লাহ। অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত, আমাদের নবীর হচ্ছেন খতমে নবুয়ত। বলুন না সুবহানাল্লাহ। তারপরেও আমরা দেখেছি ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য, পাঞ্জাব, এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান থেকে একটা কাফিরের আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলেছে। বলুন নাউজুবিল্লাহ। যে নিজেকে নবী দাবি করেছে, নবী। আমাদের নবী যখন বলে দিলেন আমি শেষ, আর নবী হবে না, তারপরও নবী হলো কি করে? কথা ঠিক না ভুল বলছি? আমি কদিন আগে ওনাদের একটা চ্যানেলের ভিডিও দেখলাম, ওতে বলছে আমাদের নবী নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কি কীর্তি দেখেছে? शुरुआ हलाल है बोटी हराम है, जो आपसे आ रहा है उसको आने दो वो भी हलाल है। শুরুটা হালাল, গোশটা হারাম। শুরু পাতে ঢালতে গিয়ে গোশ যেটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, जो आपसे आ रहा है उसको आने दो वो भी हलाल है। ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ উম্মতকে এই ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। আবার ইদানিং নতুন করে নেটে দেখি পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়ে গেছে। কেউ দেখেছেন আপনারা?
যুবক ভাই দেখেন না, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি এই দাঁড়ি চাচা, দাঁড়ি না আর প্যান্ট আর শার্ট পরা লোক, মাথায় টুপিও নাই, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলে। কি কীর্তি দেখেছে উম্মতের ইমাম, ঈমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। ইমাম মাহাদি ওনার জন্ম ভারতে হবে না, বাংলাদেশে হবে না, পাকিস্তানে হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি আখেরি মুজাদ্দিদ। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে হুজুরের সাথী হয়ে যুদ্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম নবী বলেছেন ওনার নাম হবে আমার নামে, আর ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদি আলাইহিস সালাম 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবেন, উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেছেন কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহাদি, হাযা খলিফাতুল্লাহ, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহাদি। জোরে বলবেন না। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহাদিকে দেখাবে এটা ইমাম মাহাদি। জোরে বলবেন না। পাকিস্তানে মাহাদি বার হয়েছে, দাড়িও নাই, টুপিও নাই, জুব্বা নাই, প্যান্ট আর শার্ট পরা লোকটা মাহাদি। উম্মতের ঈমানগুলিকে ধ্বংস করছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 19তম বছরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনাকে দ্বীনের দাওয়াতে পাঠালেন। খ্রিস্টানদের বাদশা, খ্রিস্টান রাজত্ব চলছে। খ্রিস্টানদের বাদশা বলেছিলেন শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত, মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কোন মুসলমানকে তোমরা ধরতে পারো মেরো না, জিন্দা অবস্থায় আমার কাছে আনতে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান, আমি নবী আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার জন্য তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের গোলাম, হে মক্কা নিষ্ঠুর পাষাণ পাষাণ, আমি খুবাইব আমাকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি খুবাইবের আশা, আমি খুবাইবের আশা, শহীদের আগে যদি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিয়ে দিলে আমি খুবাইব নামাজ কারা পড়তাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আমাকে সুযোগ দিতে 2 রাকাত নামাজ আমি পড়তাম, দেখতে পাচ্ছেন শুলিতে দেবে, তারপরও বলে 2 রাকাত নামাজ। জোরে বলে মসজিদের পাঁচিলের দোকান 50 টাকা চা বিক্রি করার জন্য আসরের নামাজ ছেড়ে দিল। কথা বলে না, 5 কাপ চা 5 5 25 টাকা, 10 কাপ চা 5 10 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 থেকে 20 টাকা লাভ। 20 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে গেল আমাদের। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? 7 মিনিট লাগে আসরের নামাজ পড়তে, 8 মিনিট লাগে মাগরিবের 7 রাকাত নামাজ, 12 থেকে 15 মিনিট লাগে। এই 15 মিনিটের নামাজ 30 টাকা লাভের জন্য আমরা ছেড়ে দিলাম। কথা বল না ঠিক বল? ওই চায়ের দোকান মসজিদের পাঁচিলে
কুড়িটা খদ্দের ফিরে যাবে, 100টা খদ্দের দোকানে পাঠাবেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। আপনি রিজিক কেলে ভাবছেন কেন? আপনি আল্লাহ দরবারে সিজদা দেন, আল্লাহ আমাদের হালাল মালে বরকত দেবেন। জোরে বলুন। চা বিক্রি করার জন্য 7 মিনিট লাগে আসরের নামাজ, ওটাই ছেড়ে দিলাম, দোকান ছাড়া যাবে না। আর খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, চোখে দেখতে পাচ্ছেন শুলি, তারপরও বলতে সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ একটু পড়তাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজটা তাড়াতাড়ি পড়ে কাফেরদের বলছে মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়ি তোমরা ভাববে আমি হয়তো ভয় খেয়ে গিয়েছি। না না, আমি ভয় খাইনি, তাড়াতাড়ি পড়লাম। হযরত খুবাইব ইবনে আদি ও জবাকে হুজুরের হাতগুলিকে একটা একটা করে কেটে দিল, হুজুরের অঙ্গগুলিকে কেটে দেয়। সাহাবীকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের হাতে যদি বন্দী হতো, কতইটা না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি খুবাইব একা নয়, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আমি খুবাইবকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জীবন দিয়ে দেন, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব। আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। হে মক্কাবাসী বেঈমানেরা, আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 2 হাত কেটে বলছে যদি তোর নবী আমাদের কাছে হতো, আর তুই যদি নিজের ঘরে থাকতি। জবাব দিচ্ছে কাফের, শুধু আমি না গোটা খানদানকে যদি শহীদ করে দিস। না না, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, সবই যদি শহীদ হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, কাঁটা, ওই শব্দটাও নিজের কানে শোনাটা পছন্দ করছি না। জোরে বলবেন। এটার নাম হলো মানা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বন্দী করে কাফেরদের কাছে নিয়ে গেছে। বাদশা অফার করছে, আব্দুল্লাহ তোমাকে এই রাজত্বর অংশীদার বানানো হচ্ছে, আর আমার যা সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দেওয়া হবে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। সাহাবী জবাব দিচ্ছেন, শুধু এইটুখানি নয়, আমার নামে যদি গোটা মক্কাটাও লিখে দাও, এক লামহার জন্য, একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। যদি বলবেন না, 4টে গরম রসগোল্লা, 3টে কচুরি খাওয়ালে 5টা মিথ্যা বলে দিই আমার নাম। এটা আমার হয়ে একটু সাফাই গেয়ে দে, কথা বলে না, এটা আমার হয়ে একটু সাফাই গেয়ে দে, তুই কি খাবি বল? চল মিষ্টির দোকানে 4টে রসগোল্লা খাইয়ে দিল, 5 টাকা वाला কি 7 টাকা কি 10 টাকা, আর 3টে গরম কচুরি খাওয়ালে 2টো মিথ্যা বললে বলে 4টে বলে দিচ্ছে। খেয়া পায় এমন বলো তুই নিজেই বুঝতে পারবি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানাত। সূরা আল ইমরান আল্লাহ পাক বলেছেন মিথ্যুকদের উপর আল্লাহ লানাত। 4টে রসগোল্লার জন্য আমরা ঈমান বেচে দিয়ে মিথ্যা বলে দিই, কথা ঠিক না? আর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ছাড়বো না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! হাতেতে শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যা হতে শুলিতে দেবে, শুলি। বাদশা বলছে একে শুলিতে দেবো না, ভয় খাওয়াবার জন্য বলছেন এর শরীরের কাছ থেকে পায়ের কাছে, হাতের কাছে তীর ছোড়ো, তীর ওকে মেরো না, ওর গায়ের কাছে মেরো। দেখে দেখে তীর ছুটছে, দাঁড় করিয়েছে। ইসলাম ছাড়বে? জবাব দিচ্ছে ইসলাম ছাড়ার কোনো প্রশ্নই আসে না। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী ও জবাকে
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল বেঁধে টুকটুক করে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো। গরম করার কাজে নিয়ে গিয়ে কড়াতে তেলটা ঢেলে দিয়ে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবীর দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হাত থেকে গোশতটা আলাদা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিলেন, তুমি যদি ইসলাম না ছাড়ো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো, তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো। ও যুবক, হুজুর আমার মানতে রাজি হলেন না। হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, টুকটুক করে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কাফেলা মনে করলো হুজুর হয়তো ভয় পেয়ে গিয়েছে, ইসলাম ধর্ম ছেড়ে দেবে। ও যুবক, বাদশার সামনে দাঁড় করিয়ে দিল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি মুসলমানটা ছেড়ে দেবে? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হবে? হুজুর আমার জবাব দিয়ে দিন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কেন কাঁদো? তবে কেন তোমার চোখে পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। আমি আব্দুল্লাহ ওই একটা জীবন এখনই গরম তেলে দিয়ে দেবে, শহীদ হয়ে যাব, আমি তো মারা যাব। আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহর জন্য অসংখ্য জীবন সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো, গরম তেল থেকে কাঁদো ভয়ে, ইসলাম ছেড়ে দেবে? জবাব দিতে ছাড়ার প্রশ্ন নয়। কাঁদছো? আমি কাঁদছি দুঃখেতে। কেন? আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, এখনই গরম তেলে ছাড়বে, শহীদ হয়ে যাব। আফসোসে কাঁদছি, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, আহা, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন সব আমি বিলীন করে দিতাম। জোরে বলবেন। বাদশা হেরে বলছে, আব্দুল্লাহ তুমি কি পারবে আরবদের রীতি অনুযায়ী আমার কথা, আমার কপালে মাথা একটা চুমা দেবে, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেব? নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিজের ছাড়ার জন্য খাবো না, যত মুসলমান বন্দী আছে সবাইকে যদি ছাড়ে আমি আপনার কপালে মাথা একটা চুমা খেতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই খ্রিস্টান বাদশার কপালে একটা চুমা দিয়েছিলেন, যার বিনিময়ে সমস্ত সাহাবাদের ছেড়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমু খাওয়া। এই সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জবাব দিচ্ছে, একটা নয়, শরীরের পশমের মতন যদি আল্লাহ জীবন দিতেন সব দিনের জন্য দিয়ে দিতাম। এটা হলো সাহাবাদের ঈমান। ওই ঈমানের প্রশংসা কোরআনে আল্লাহ করেছেন, আমিনু কামা আমানান নাস। জোরে বলা যাবে না? সেই ঈমান তৈরি করে নবী পাকের সাহাবী ছিলেন হযরতে যুবাইর ইবনুল আওয়াম। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? যে মা খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জাবালে নূরের উপর উঠে গেলেন। যে পাহাড়ের চূড়াতে ঘেরা গুহা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হযরত খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে জাবালে নূরে উঠে গিয়ে আল্লাহ নবীর কাছে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছে। আমাদের নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মটা খালি হয়েছে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু হলেন আমাদের মা, আর উনি হলেন আমার নবীর নিজের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম। বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এই বাশশুরু থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা প্রথম সারি। আশারে মুবাশশিরা 10 জন সাহাবা প্রথম সারি। নবী পাক নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলবেন না? বললেন না সুবহানাল্লাহ? ইদানিং আমাদের সমাজে ফেসবুক আর ইউটিউবে কিছু কিছু ওয়াজ চলে আসে, ওপার বাংলা বর্ডারের ওই পারে, যারা ওয়াজ করতে করতে বলে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমি গত জানুয়ারি মাসে আপনার গত ডিসেম্বর মাসে 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম। আমাকে একটা ভিডিও দেখাল এক বক্তার, ডাইরেক্ট মাইকে বলে নবী নিজেও জানে নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা বক্তা বলল কিয়ামতে নবী যখন নবীর বিচার হবে, নবীর বিচার, নবী ভাববে দাঁড়ি পাল্লার দিকে তাকিয়ে গুনাহটা ভারী হচ্ছে না স্বভাবটা ভারী, নবী ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এদের ঈমান নাই, এরা হলো কাফির। নবীর শানে জাহান্নাম বলাটা দূরের কথা, মনের মধ্যে ভাবাটাই হচ্ছে কুফরি। নবীর শানে জাহান্নাম শব্দ চয়ন করতে হবে না, মুখ থেকে ব্যক্ত করতে হবে না, মনের মধ্যে ভাবনাটাই হচ্ছে কুফরি। আল্লাহর রাসূল বলেছেন তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো। আমাদের নবী বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো। নবী যখন নিজেরটাই জানে না অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে কি করে? বলেন আপনি আমাকে, আল্লাহর নবী যখন নিজেরটাই জানলেন না অন্যজনের দিচ্ছেন কি করে? আরে হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, মুস্তাদরাকে হাকিম বলে কিতাব, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। যারা বলা যাবে না ফাতিমা, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর বললেন কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুনা ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে চলে যাবেন, হযরত ফাতেমা তো জোহরা যাবে, ইমামে হাসান যাবেন, ইমামে হুসাইন যাবেন, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমরা যে ভালোবাসি, ভালোবাসা ধোঁকা দেয় না। অপর হাদিস বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা, আল মারউ
মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে, বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, নবী বলেন তারা আমাদের সাথেই থাকবে। জোরে বলবেন না, সেটা কথা হুজুর বলে ভালোবাসার লোক, নবী বলে আমাদের সাথে সাথেই যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাব্বত সেইখানে রাখেন যেখানে মুহাব্বত রাখেন, ওই কাতারে জান্নাতে যেতে পারবো। জোরে বলুন। আর একটা হাদিস শরীফ, এটা আপনি তাবরানির মধ্যে পাবেন। নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলেন আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে, মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা, আমরা একত্রিত হব কিয়ামতে। সুবহানাল্লাহ বলেন। আমি এদের করে লি আর ভালোবাসার লোকগুলো গেলে কিয়ামতে এক জায়গায় থাকবো। হুজুর কিয়ামতে কি করবে? নবী বলছেন না তুলু ওয়ানাশরু, না তুলু ওয়ানাশরু, খাবো আর পান করব। যদি বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত তাদের সাথে ভিডিও দেখে, ফেসবুক ইউটিউবে দেখে হই হই করেন, এটার উপর রাগ হলে এটার থেকে দূরে থাকেন। আহলে সুন্নাতুল আকীদা থেকে সরে যান। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর বিধান থেকে সরে জানলে গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আপনাদের পাশে ওই বদরের আশপাশে বদর, আমি কদিন আগে গিয়েছিলাম। আগে ফুরফুরা শরীফ ভালোবাসতো, তারপরে হয়ে গেল সেই কলবে আগুন দিয়া, জানেন আগুন দিলে কলব জারি হয়ে যায়, কত বলে না। তারপরে এখন হয়ে গেল শিয়া, নাউজুবিল্লাহ বলে। একটা জায়গায় এস্টাবলিশ, কেন বলেন তো? অর্থের জন্য যারা দিন ধর্ম পাল্টেছে তাদের ওই অবস্থা হবে। কদিন আগে নেটে ভাইরাল হলো বাংলাদেশে, উনি আগে হানাফি ছিলেন, পরে নব্য সালাফি আহলে হাদিস হলো, এখন আবার খ্রিস্টান হয়ে গেছে। কত ৩-৪ মাস আগে নেটে খুব ভাইরাল হয়েছিল। প্রথমে ছিল হানাফি, অর্থের লোভে হলো আহলে হাদিস, এখন হয়েছে খ্রিস্টান। ওই অর্থের জন্য, যে অর্থের জন্য পাল্টাবে তার একটা জায়গায় মজবুত থাকবে না, সে ঘুরতেই থাকবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে। নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম কম কষ্ট দেয়। হুজুরের শরীরটা খাজুর কাঁধে বাড়িতে জড়িয়ে দেয়া হলো। ও যুবকে, হুজুরের শরীর খারাপ, দড়িতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে শরীরের চামড়াগুলি পুড়ে পুড়ে খসে খসে পড়ে গেল। গোস্তখানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। চাচা কাঁপে দাঁড়িয়ে গেল, চাচা কাঁপে দাঁড়িয়ে গেল। সুবহান আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, কুরআন খানা ছেড়ে দাও, কালেমা খানা ভুলে যাও। ও যুবক, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চামড়া পুরা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে হুজুর আমার জানিয়ে দিলেন, চাচা যান আমি জুবায়ের জানে মারা যাব, আমি জুবায়ের অন্তর থেকে ঈমানের কলমা খানা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর ধরিয়ে দিয়েছে, খাজুর গাছের পাতি দিয়ে জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুছবে না। জোরে বলবেন না। এটা হলো মুহাব্বত, এটা হলো মানা। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ পাক আমার বাড়ির ভাইগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের মা গুলিকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर
সুবহানাল্লাহ। নবীকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল, বলুন সুবহানাল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, जिस जिस को भी देखा है वो उनका दीवाना, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। रौज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है, रौज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে বুলন্দ আমার দরজা পৌঁছে গেছে কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना গেছে, যেই দিন থেকে আমার রাসূলের গুণগান আমার জবানে শুরু হয়েছে, জোরে বলবেন না। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে, জোরে বলবেন না। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है, हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার হবেই হবে। নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি। আল্লাহ রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর দরবারের মি'রাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত।
আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলে নামাজই হয়ে যায়। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই ফেসবুকে সব ভক্ত হচ্ছে, মোর মাথায় গিয়ে ধুলো উড়িয়ে ফেলছে, ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ যাবে না। আমরা বলি ফাতিহা না পড়লে নামাজ না রে, ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে। নতুন নতুন ঢুকছে এলাকা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলছে। তাহলে এবার বলে ইমামের পিছনে নামাজ পড়ছে মুসল্লি, ইমামের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যায় যোহর আর আসরের নামাজ সিররে কিরাত, আস্তে আস্তে জোরে নয়। ইমাম যখন নামাজে দাঁড়িয়েছে, উনি কিছুক্ষণ পরে গিয়ে উনি ইমামের পিছনে যেই তাহরিমাটা বেঁধেছে ইমাম রুকুতে চলে গেল। তাহলে বলেন ওই মুসল্লিটা সূরা ফাতিহা পড়বে কখন আর রুকুতে যাবে কখন? তাহলে ওই রাকাতটাকে উনি পেলেন না। 2 নম্বর, অনেক সময় ইমাম রুকুতে থাকলে আমরা আগে নামাজে মিলিত হয় কি হয় না? যেই মুসল্লিটা রাকাতে গিয়ে মিলিত হলো ওই মুসল্লিটা ফাতিহা পড়বে কখন? তাহলে কি ওই রাকাতটা তার হলো না? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সিয়াসের কিতাব আবু দাউদ শরীফের হাদিস 893 নম্বর, দারে কুতনি হাদিস শরীফের কিতাব, বাইহাকি হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব, আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকার রুকু আদরাকার রাকাত, মান আদরাকার রুকু আদরাকার রাকাত, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলো, জোরে বলা যাবে না। তার মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগছে না। বুখারী শরীফে একটা হাদিস আছে 756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। বুখারী শরীফ। আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফের 394 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কুরআন শরীফের মা মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ ওই মুসলিম শরীফের হযরতে ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদে এসেছে ফাসাইদান লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, তার মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে আপনি বলবেন ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, অতিরিক্ত সূরা পড়বে, হাদিস শরীফ ফাসাইদান এসেছে, তার মানে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে পাবেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবেন, মুওয়াত্তা ইমাম মালিকে পাবেন। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত, নবী বলে যার ইমাম আছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলো। তাহলে এখান থেকে বোঝা যায় প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ আসে না, এই হাদিসে ইমাম শব্দ এসেছে। তার মানে একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তেই হবে। যখন ইমামের পিছনে পড়বো পড়া লাগবে না। কেন? নবী বলেন মান কানা লাহুল ইমামুন ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ বুখারী শরীফে 782 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ওয়ালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম বলবে কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। নবী বলেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন নবী মুসল্লিদের মধ্যে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যদি মুসল্লিদের সূরা ফাতিহা পড়তে হতো নবী তাহলে এখানে ইমামকে খাস করতেন। কিছু বুঝতে না বোঝেন? নবী পাক এখানে ইমাম খাস করতে না, তার মানে মুক্তাদি খালি সূরা ফাতিহা জবাব দেবে আমিন। জোরে না আস্তে? জোরে না আস্তে? আস্তে 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 জোরে না। আরেকটা হাদিস শরীফ, এটা সিয়াসের তার কিতাব তিরমিজি শরীফের হাদিস 313 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মিল কুরআন, তিনি বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন তিনি বলেন ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ালাল ইমাম, তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম।
এখান থেকে বোঝা যায় একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়া লাগবে না। নবী বলেন ইমামের কিরাত মানেই মুক্তাদির জন্য যথেষ্ট। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেসবুকের ভিডিও থেকে হই হই করলে হবে না। চতুর্দিকে একটা উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়েছে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, যারা প্রেম করেছেন, তাদের দিকে শিক্ষা মানার মতো মেনে গেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আমার মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ। জোরে বলে, দাদা হুজুর রাহমাতুল্লাহ মুহাব্বত করেছেন, তার 5 আওলাদ মানার মতো মেনেছেন। গত কয়েক বছর আগে ইন্তেকাল হলেন আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ নওয়ারুল আলা বারাকাত। আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলুন আমিন। জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহ কদিন আগে হুজুরের কবরের একটা অংশ ভেঙে গিয়েছে। সাইফুদ্দিন পীর সাহেব হুজুর কেবলা আল্লাহ পাকের হুকুম ওখান থেকে খুশবু বার হয়েছিল। জলে বলা গেল না। গত কয়েক মাস আগে বাংলাদেশের একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছে, দেখেছেন কি জানি না। রাস্তা করার জন্য খুঁড়তে খুঁড়তে একটা কবর পড়ে গিয়েছিল, দেখেছেন কি জানি না, বলতে পারবো না। কবর লাশ তোলা হয়েছিল 12 বছর না 10 বছরের কবর। কাফনটা সাদা ধবধব করছে, লাশও টাটকা। জোরে বল, আর কি জোরে বলা যাবে না। কাফন সাদা, লাশ টাটকা, 12 বছরের কবর টাটকা ধবধব করছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে মানুষ টিটকিরি দেয়। সাইফুদ্দিন দাদা হুজুরের কবরতে খুশবু বার হয়েছে, নেটে কেউ কেউ লিখেছে খুশবু হয়েছে না কুকুর মারার গন্ধ। কি ঈমান এদের, কি বিশ্বাস, কি নোংরা। আমি দলিল দিতে গিয়ে বলেছিলাম আজকে বলো কিতাবটা আনতে। বুখারী শরীফের মুকদ্দমায় আছে ইমাম বুখারী হুজুরের কবর থেকে মেশকাম্বারের খুশবু পাওয়া যেত। জোরে বললেন না, আর কি জোরে বলা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমামে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ উনার কবর থেকে খুশবু বার হতো, খুশবু। এটা আমি বলেছিলাম, এটা বুখারীর মুকদ্দমা। এই বুখারী শরীফ এটা লিখেছেন হযরত মুহাদ্দিস শেখ আহমদ আলী সাহারানপুরী। ইনি আবার কে ছিলেন জানেন? আমার দাদা হুজুরের দাদা উস্তাদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। উলামারা হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, ওনার কবরটা কিন্তু মানিকতলাতে আছে। মানিকতলার দাদা হুজুরের দুটো শায়েখ শুয়ে আছে, একটা তাসাউফের শায়েখ, একটা ইলমে হাদিসের শায়েখ। জোরে বলে, মানিকতলা ঢুকে সামনে যে কবর আছে ওটা হলো হাফেজ জামালউদ্দিন দাদা হুজুরের হাদিসের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। আর হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি হুজুরের উস্তাদ ছিলেন শায়েখ আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। জোরে বলা যাবে না। ইমাম বুখারীর ছাত্র যে কজন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফেরাবরি রাহমাতুল্লাহ। ওলামারা জানেন গোটা পৃথিবীতে বর্তমান বুখারী শরীফে 17টা নুসখা আছে। মধ্যে হযরত ফেরাবরি রাহমাতুল্লাহ আলাইহির নুসখাটা হলো বেশি প্রসিদ্ধ। হযরত আহমদ আলী সাহারানপুরী বুখারী শরীফ লিখেছে, এর মুকদ্দমা এনেছে। এই মুকদ্দমা আর একটা কিতাব আছে, এটা আমাদের আমাদের সমাজে পড়ানো হয়। আমিনপুরে ছাত্র ভাইরা আছে এই বুখারী শরীফ এতো আছে, ওলামারা আছেন, দেখলে দেখতে পারেন। এই 3 পৃষ্ঠায় সেই বুখারীর এই মুকদ্দমা, বুখারী শরীফের মুকদ্দমা এসেছে। এখন এগুলো বলাতে একটা কথা আছে, যাকে না দেখতে পার তার চলন ব্যাকা হয়। পুরপুরা হুজুরের বিরোধী করতে হবে, সত্য বললেও করতে হবে।